ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যার ইন্টারভিউ আমরা জানি ডেমো শুরু হতে চলেছে, অর্থাৎ যার এডিট অপশন আজ পর্যন্ত ছিল, অর্থাৎ 1 জুলাই পর্যন্ত। ইন্টারভিউ প্রবাবিলিটি এর আগেও আমরা বলেছি অক্টোবর মাস থেকে বা নভেম্বর থেকে শুরু হওয়ার কথা, এবং খুব দ্রুত হবে, 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট। তাহলে যদি অক্টোবর বা নভেম্বর থেকে হয়, আজকে জুন মাসের শেষ, জুলাই শুরু, তার মানে হাতে থাকছে জুলাই টু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 থেকে 4 মাস। তাই আর একটি কথা, এর আগেও আমরা জানিয়েছি যে ডাব্লিউবিসিএস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে এবারে সিট কিন্তু সব থেকে বেশি, অ্যাপ্রক্স আনুমানিক মনে করা হচ্ছে প্রায় 5,000, যেটা সত্যি বিস্তৃত, প্রচুর। শেষ ইতিহাসের আগে এতটা হয়েছে কিনা সন্দেহ। তো এই ইন্টারভিউর জন্য এবং এই ডেমোর ক্ষেত্রে সব থেকে বড় বিষয় মাথায় রাখবেন, যার যত একাডেমিক স্কোর থাকুক, ইন্টারভিউ এবং ডেমো এই দুই যদি প্রপার ভাবে কারণ না হয়, প্রপার ভাবে কেউ যদি না দেন, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। কারণ এবারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরের এক্সপার্ট চান্স থাকার 99%, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ইউনিভার্সিটির এক্সপার্ট না থাকার চান্স বেশি। তাই এক্সপার্টদের কাছে ডেমো এবং ইন্টারভিউতে যে যার সাবজেক্টে যে বিষয়গুলো কখনো ভুল করা যাবে না, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নাম্বার 1, দেখবেন আমরা পজিটিভ অর্থাৎ কি কি করা উচিত সেটা অবশ্যই একটা ভিডিওতে আলোচনা করব। যখন ইন্টারভিউ রুমে আপনি প্রবেশ করছেন, অর্থাৎ এন্ট্রি করছেন, সেই মুহূর্ত থেকে আপনার ইন্টারভিউ এক্সিট পর্যন্ত, অর্থাৎ এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত মুখে একটা হালকা হাসি ভাব থাকবে। অর্থাৎ মুখটা সূক্ষ্ম নয়, শুষ্ক নয়, রুক্ষ নয়। মাথায় রাখবেন, ইন্টারভিউ ডেমোতে শুধুমাত্র আপনার নলেজ চেক করা হয় না। যারা এই কথাটা ভাবেন তারা ভুল। এখানে চেক করা হয় আপনার পার্সোনালিটি, চেক করা হয় আপনার কনফিডেন্স, চেক করা হয় আপনার স্পিকিং পাওয়ার, চেক করা হয় আপনার টিচিং স্কিল, চেক করা হয় আপনার নলেজ। এতগুলো বিষয় কিন্তু চেক করা হয় ইন্টারভিউ এবং ডেমোর মাধ্যমে। তাই একজন ক্যান্ডিডেটের মুখে হাসি ভাব না থাকা মানেই সে খুবই কনফিডেন্স তার হারিয়ে ফেলেছে, অর্থাৎ ভীতগ্রস্ত। তাই কনফিডেন্স থাকতে হবে। এবারে আসি, এর সাথে সাথে কিছু ম্যানার্সও থাকে, কিছু রুলস, রেগুলেশন, বিহেভিয়ার। আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন মানে এই নয় যে আপনি অহংকার, দম্ভ নিয়ে যাবেন। কখনো অহংকারী, দম্ভ ক্যান্ডিডেটকে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এক্সপার্টরা রিক্রুট করাবেন না। তাই নেক্সট আসি, এইবারে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন, দরজা হালকা খুলুন, প্রবেশের আগেই পারমিশন নেবেন। মানে ভুলেও করবেন না বলতে, অর্থাৎ এই জিনিসগুলো করবেন, নেগেটিভ করবেন না। দরজা হালকা খুলুন কেন? অনেকে কি করে পুরো দরজা খুলে দেয়, দিয়ে বলে স্যার আসছি। আপনি মনে করুন না আপনার যারা এক্সপার্ট রয়েছে তারা কেউ পরিচিত নয়। তাহলে আপনি যদি কারোর বাড়িতে যান, অপরিচিত বাড়িতে, আপনি দরজা হাট করে খুলে দিয়ে বলেন যে আসছি না। তাই হালকা খুলুন এবং প্রবেশের পূর্বেই পারমিশন নিন। এই পারমিশনটা মাথায় রাখবেন। আপনি যদি ম্যাম, স্যার, বথই থাকবেন, তাহলে বলুন যে স্যার, ম্যাম, আসবো। এবার একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই বলবো, এই মুহূর্তে যা খবর যে বাংলা এবং সংস্কৃত এই দুটো সাবজেক্ট বাদ দিলে প্রতিটি সাবজেক্ট কিন্তু ইংলিশে ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে, যেহেতু বাইরের এক্সপার্ট। তাহলে সেক্ষেত্রে কি বলবেন? মে আই কামিং স্যার, মে আই কামিং ম্যাম। ওকে, মাথায় রাখবেন কিন্তু। আর বাংলায় যদি সুযোগ দেয় তাহলে কি বলবেন? স্যার আসবো, ম্যাম আসবো, বা স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি। অর্থাৎ মাথায় রাখবেন এই জিনিসগুলো করতে হবে, কারণ আপনার ইন্টারভিউ শুধুমাত্র নলেজ চেক করা হয় না। তার মানে কি বললাম? ইন্টারভিউ রুমে প্রবেশের থেকে যে হাসি ভাব থাকবে, তা ভুলেও রুক্ষ ভাব, সূক্ষ্ম ভাব হবে না। পারমিশন নেবেন না এমন নয়। ওকে, পারমিশন না নিয়ে কখনো প্রবেশ করবেন না। এইবারে অনেকে কি করে, দরজা খুলে প্রবেশ করার পরে সোজা গিয়ে বসে যায়, দরজা বন্ধ করতে ভুলে যায়। এই ভুলটা ভুলেও করবেন না, দরজা ম্যান্ডেটারি বন্ধ করবেন। কারণ দরজা বন্ধ ছিল। চেয়ারে বসার সময় অনেকে প্রচুর শব্দ করে, ক্যাচ কিচ, এর থেকে বোঝা যায় তিনি খুবই ভীত, খুবই ভয়গ্রস্ত, এবং ওনার মধ্যে ম্যানার্স বলে কিছু জিনিস নেই। সিনিয়র এক্সপার্টদের সামনে কিভাবে আচার আচরণ করতে হয়। তাই চেয়ার বসার সময় যাতে শব্দ না হয় সেটা মাথায় রাখবেন। হেলান দেবেন না। অনেকে চেয়ারে বসেই হেলান দেয় না, মিডিল চেয়ারে বসুন, সামনে টেবিলে হাত রাখবেন না।
এই যে অনেকে বলে টেবিলে হাত রাখেন, এটাও কিন্তু আপনার প্রপার ম্যানার্স মধ্যে পড়ে না। বসার পরে পা দোলাবেন না, অনেকে পা দোলায়। গলা খাকরি দিয়ে কথা বলবেন না, অনেকে কথা বলা শুরু করার পূর্বে এরকম করে ভুলেও না। মাথায় রাখবেন একটা কথা বারবার বলছি, এটা ইন্টারভিউ এবং ডেমো, যেখানে শুধুমাত্র নলেজ নয়। অনেকে ভাবেন যে শুধুমাত্র নলেজ চেক করা হয়, ভুল। কারণ উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর মানে টিচার। টিচারের মেন বিষয় বর্তমানে কি জানেন? টিচিং স্কিল, পারফরমেন্স, কনফিডেন্স, পার্সোনালিটি। তাই বলেছিলাম মুখ শুকিয়ে রাখবেন না। অনেকে কথা বলতে বলতে হাত পা কাঁপে, হাত পা যাতে না কাঁপে, কারণ এতে আপনার নার্ভাসনেস বোঝা যায়। আপনাকে কনফিডেন্টলি হতে হবে। হাত পকেটে ঢুকে রাখবেন না, নার্ভাস হবেন না, কনফিডেন্স হারাবেন না, বেশি কথা বলবেন না। যতটা প্রয়োজন ততটা কথা বলুন। একটা প্রশ্নের উত্তর কখনো 10 লাইন হতে পারে না। ইন্টারভিউ রুমে মাথায় রাখবেন 1 থেকে 2 লাইনের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত আকারে, উইথ কি টার্ম, চাবি শব্দ। গল্প বলবেন না। এইখানে অনেকে ভাবে আমার তো ইন্টারভিউ খুব ভালো হলো, আমাকে কেন নিল না? আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ দিয়েছেন, কিন্তু এক্সপার্টরা যা চেয়েছে হয়তো তা দেননি। এক্সপার্টরা প্রত্যেকটা প্রশ্নের কি টার্ম, চাবি শব্দের উত্তর চায়, আর আপনি দিয়েছেন গল্পের আকারে। ওকে, নেক্সট। এই যে বলছিলাম প্রতিটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দেবেন। কোন প্রশ্নের উত্তর না জানা থাকলে পরিষ্কার বলুন, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। জানা নেই কথাটি বলবেন না, কারণ তাতে কি হয় না, লো কনফিডেন্স বা নলেজ ল্যাক, জ্ঞানের অভাব আছে বলে মনে করেন এক্সপার্টরা। এই যে বিষয়গুলো বললাম, এইগুলো কিন্তু মাথায় রাখবেন, যাতে প্রতি মুহূর্তে ইন্টারভিউ ডেমো থেকে ফিরে না আসতে হয়। এবং আরেকটি বিষয়, ইন্টারভিউর জন্য কি পড়ব। এর আগেও আমরা বলেছি, ওয়েস্ট বেঙ্গলের যত ইউনিভার্সিটি, মেন ইউনিভার্সিটি গুলো যেগুলোর আন্ডারে মেনলি কলেজ আছে, হোম ক্যাম্পাস নয়, কলেজ যার যে ইউনিভার্সিটি গুলোর আন্ডারে আছে, সেই ইউনিভার্সিটি গুলোর বর্তমানের ইউজি এবং পিজি সিলেবাস গুলো, যে যার সাবজেক্টের, বাংলার হলে বাংলার, ইতিহাস হলে ইতিহাস, এডুকেশন হলে এডুকেশন, বিজ্ঞান হলে সায়েন্স, জুলজি হলে জুলজি, মাইক্রোবায়োলজি হলে মাইক্রোবায়োলজি, কমার্স হলে কমার্স, সাবজেক্টের সিলেবাস গুলো ডাউনলোড করুন এবং প্রিন্ট আউট করুন, এবং প্রত্যেকের কমন এরিয়া গুলো ধরে ডিটেলসে ফুটনোট দিন, ইন ডেপথ, এবং রিভিশন দিন। নাম্বার 1। নাম্বার 2, আপনার স্পেশাল পেপার যদি থাকে মাস্টার্সে, সেই টপিকটা কিভাবে জলের মতন। নাম্বার 3, আপনার ইউজি পিজি ডিটেলস এর সাথে, আপনার স্পেশাল পেপারের সাথে, আপনার যদি কোনো পেপার পাবলিকেশন থাকে, সেই পেপার পাবলিকেশনের এরিয়া কিন্তু এখন থেকে জলের মতন স্টাডি করুন। মাথায় রাখবেন। এবং এনইপি 2020 ভালো করে তার প্যাটার্ন সিস্টেম ভালো করে পড়ুন, এবং রিসার্চ ম্যাথোডোলজি, রিসার্চ করুন বা নাই করুন, রিসার্চ ম্যাথোডোলজি আপনার সাবজেক্ট রিলেটেড। ওকে, এই বিষয়গুলো কিন্তু এখন থেকে পড়তে শুরু করুন। আরেকটি বিষয়, অবশ্যই প্রত্যেকটি টপিক ওয়াইজ আপনার তার বুকস রেফারেন্স বুকস এর একটা লিস্ট তৈরি করুন আপনার সাবজেক্ট অনুযায়ী। তাহলে দেখবেন আস্তে আস্তে রেডি হবেন। এবং যে সকল শিক্ষার্থীরা WBCS এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু ইন্টারভিউ ডেমো কিভাবে দেবেন প্রস্তুতি নিতে গিয়ে বারবার বুঝতে পারছেন না, তাদের জন্য বলি, শিক্ষা সংস্থান বেলঘরিয়া এপ্রিল মাস থেকে কিন্তু কন্টিনিউ আমাদের অ্যাডমিশন চলছে। এই মুহূর্তে প্রচুর স্টুডেন্ট রয়েছেন। অফলাইন এবং অনলাইন মক ডেমো ইন্টারভিউ কোর্স আমাদের অ্যাভেলেবেল প্রত্যেকটি সাবজেক্টের জন্য। তাই যারা আমাদের এই কোর্সে অ্যাভেলেবেল হতে চান, জয়েন করতে চান, দ্রুত যোগাযোগ করুন। মাথায় রাখবেন, এই কোর্স আপ টু ইন্টারভিউ পর্যন্ত চলবে, এবং সপ্তাহে 2 দিন, একদিন ইন্ডিভিজুয়াল মক, এক একজন যেভাবে ওখানে এক্সপার্টদের সামনে আপনি মক দেবেন, ইন্টারভিউ দেবেন, ঠিক সেই রকম একটা এনভায়রনমেন্ট, এবং কারেকশন টার্গেট যেটা প্রতি রবিবার, এবং গ্রুপ ক্লাস থাকছে প্রতি মঙ্গলবার। অর্থাৎ সপ্তাহে 2 দিন পাচ্ছেন, এবং কোর্স ফি কিন্তু 20,000, 30,000, 40,000 নয়, মাত্র 6,000 টাকা, তাও 2টো ইনস্টলমেন্টে। আমাদের উদ্দেশ্য প্রত্যেক শিক্ষার্থী যাতে নিজের সেলফ কনফিডেন্স, সেলফ প্রিপারেশন নিয়ে 100% কনফিডেন্সের সাথে যায়। তাই যারা আমাদের এই কোর্সে জয়েন করতে চান, নিজেকে 100% প্রিপেয়ার করতে চান, তারা আমাদের এই নাম্বারে 8100447434 এই নাম্বারে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন, এবং নির্ধারিত ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত আসুন। কারণ আমরা কিন্তু
এই জুলাই আগস্ট পর্যন্ত হয়তো অ্যাডমিশন নেবো, তারপরে অ্যাডমিশন নেব না। তাই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক ফলো করেননি, দ্রুত করুন। ধন্যবাদ।